তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আমাদের সেই ভাইরাল গরু নিউ শুটার এবং বর্তমান সময়ে খুলনার কিন্তু আসলে 1 নম্বর গরু এবং টপ 1 গরু। তো তিনার মালিকের সাথে কিন্তু আমরা এই মুহূর্তে কথা বলবো। তো আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে গরুটা আসলে আপনি প্রথম মানে কত বছর আগে কিনেছেন এবং কত দিয়ে কিনেছিলেন? 6 মাস আগে কিনছে 8 লাখ টাকা দিয়ে। 6 মাস আগে কিনছেন 8 লাখ টাকা দিয়ে, মাত্র 6 মাস। 6 মাসের ডিফারেন্সে আপনি কতটা মাঠে খেলাইছেন আপনার গরু? খেলাইছি 4টে বস্তা। 4-5টা মাঠে খেলাইছেন না? তো আমি যত 6টা হয়েছে, তো 6টায় রেজাল্ট কেমন ছিল আপনার? ভালো রেজাল্ট ভালো না? তো 6 মাসে তিনি কিন্তু আসলে গরুটা কিনছে মাত্র 8 লক্ষ টাকা দিয়ে। এখন আপনার গরু বাজার মূল্য কেমন? এখন 13 লাখ 14 লাখ দাম আসছে। 13 থেকে 14 লক্ষ। দর্শক শ্রোতা, বলাই যায় যে দ্বিগুণ আকারে কিন্তু তার যে গরুর মূল্য সেটা কিন্তু বেড়ে গেছে। আজকের মাঠে যদি কোনো কাদায় নিউ শুটার ফার্স্ট পজিশনে যেতে পারে তাহলে কিন্তু ইনশাল্লাহ এটা 20+ হয়ে যাবে আশা করা যায়। এবং আজকের মাঠে আমার দেখা, আমি প্রায় মনে হয় 4টা থেকে 5টা মাঠে আমি লড়াই দেখেছি। আজকের মাঠে যে পরিমাণে গরু এসেছে এবং মনে হয় খুলনা বিভাগের মধ্যে সর্বশ্রেষ্ঠ গরু কিন্তু আজকের মাঠে উপস্থিত হয়েছে। নবাব, তারপর আছে বাকশিখারি, নিউ শুটার, সাদা পাথর, যেগুলো একদম ডিমান্ডফুল আর কি গরু, মানে যেগুলা আসলে মাঠে আসলে দর্শক এত পরিমাণে হয়, সমস্ত গরু কিন্তু আজকের মাঠে উপস্থিত। তো আজকের মাঠে আপনার গরু নিয়ে আপনার মনের ইচ্ছা বা আশা বা আকাঙ্ক্ষা, আপনার প্রত্যাশা? আল্লাহ যদি মুখ দিলে চায় তাহলে ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ যদি মুখ দিলে চায় তাহলে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে, সেটা তো আমরা জানি, তারপরেও তো আমার মনের একটা ইচ্ছা আছে। ওই আল্লাহ যদি আমাকে মুখ তুলে চায় তাহলে আমরা। আচ্ছা, তার মানে আপনারা কি বোঝাতে চান আপনাদের ইচ্ছা ফার্স্ট পজিশন হওয়া, এরপরে আল্লাহর ইচ্ছা? মানে 6 মাঠটা হারিনি অন্তলি। হ্যাঁ, হারিনি এখনো। 1 মাঠও হারিনি পুরো। 1 মাঠও হারিনি। 1 মাঠও হারিনি। 6 মাঠই সে ফার্স্ট পেয়েছি। তাও মানে ভালো গরুর সাথে লাগিয়ে দিচ্ছে। ভালো গরু মানে আমার সমস্যা নাই, আপনি মোটামুটি বলতেছেন সেটা রেকর্ড হোক, সমস্যা না। ভালো গরুর সাথে আমাকে গরু ইনশাল্লাহ লাগিয়ে দিতেছে। আপনারাও সবাই দোয়া করবেন আজকে নিউ শুটার যাতে সবার মন জয় করতে পারে। হ্যাঁ, এটা বলে আমার বক্তব্য শেষ হয়নি। মানে আমার একটা কোশ্চেন আছে। আপনারা যে 5টা-6টা মাঠে লাগিয়েছেন, আপনাদের কোন গরুর সাথে এই গরুটা লাগানোর সময় আপনাদের মোটামুটি একটু ভাবতে হয়েছে? কোনো গরুর সাথে ভাবিনি আমরা, কোনো গরুর সাথে কোনো চিন্তা ভাবনা। কমিটি যেটা আছে ওইটা আমরা সিদ্ধান্ত, আল্লাহ ভরসা, ওই আল্লাহর নামে ছাড়িয়ে যা। আমি কিছুক্ষণ আগে আসলাম, আমি একজন দর্শকের সাথে কথা বলেছি। সে আমাকে বলছে, ভাই আমার একটা সাক্ষাৎকার নেন, আমি নিউ শুটার সম্পর্কে কিছু বলবো। সে বলছে, ভাই নিউ শুটার দেখবেন আজকে প্রথম রাউন্ডে শেষ। যাক, ও যদি আল্লাহ যদি বইমুখে ছেলে দেবো। আসলে এটাকে আপনি কেমন দেখেন? না, ওরা মানে আমাকে ওটা হলো তারা ওইটা আমরা মনে কিছু ভাববো না কেন? সে আমার এন্ট্রি হতে পারে, মাঠে খেলতে আইছি, সে যদি চায় আমি দেখবো, সে না চাইলে তার আমি যেতে যাবে না। কিছুদিন আগে আমি একটা প্রিপারেশন নিয়েছিলাম জবে, সেখানে আমি একটা প্রবাদ পড়েছিলাম, আপনার হচ্ছে বৃক্ষ তোমার ফলে পড়েছে। তো আসলে বৃক্ষ তোমার ফলে পড়েছে। আসলে আপনারা আজকে মাঠে ফল দেখাতে চান, এমনটা? ইনশাআল্লাহ। ওকে। তো আমরা কিন্তু আসলে নিউ শুটারের যে শ্রদ্ধেয় মালিক, অনেক ভদ্র মানুষ, তাকে দেখলেই বোঝা যায়। তো আজকে তার গরু নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে মাঠে, এবং আমার দুলো ভাই তার গরু মাঠে আসা মানেই দর্শকের উপচে পড়া ভিড়, সেটা কিন্তু। আর আজকে এই রোহান সাইডে একটু দেখো আমাদের দর্শক। আর আজকে এই শুটেশন আইছে বুঝলে বুঝছেন, এখানে কিন্তু আসলে বাইরের লোকজন এরকম আইছে, দর্শক তারা সবাই কিন্তু আসলে নিউ শুটারের শুভাকাঙ্ক্ষী। নিউ শুটার যেখানে দর্শকও সেখানে। ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমরা এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো নিউ শুটারের সরাসরি মাঠের লড়াই, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। কাটে দাও ভিডিও কেটে দাও। এই যে বাজার, থ্যাংক ইউ।